আসসালামু আলাইকুম। আমি ডক্টর এস এম হাবিবুর রহমান আপনাদের সামনে কিছু মেডিসিন বিষয়ের যে শ্রেণী বিভাগ সে সম্বন্ধে কিছু আলোকপাত করতে চাচ্ছি সংক্ষেপে, যা আপনাদের কাজে লাগবে। মানুষের শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জটিল প্রক্রিয়ায় সৃষ্টি করেছেন যাহার রহস্য আজও পর্যন্ত বিজ্ঞানীরা সম্পূর্ণভাবে উদ্ভাবন এবং উন্নয়ন করতে পারে নাই। তন্মধ্যে যে সমস্ত শ্রেণী বিভাগ আমাদের সামনে এসেছে সেগুলো হলো মোট 32টি বিভাগে বিভক্ত আমাদের এই মেডিসিন বিভাগ। মেডিসিন বিভাগের বিষয়গুলো হলো 32টি মোট। তার মধ্যে 1 নম্বর হচ্ছে ক্লিনিক্যাল জেনেটিক্স, জিনগত রোগ। 2 হচ্ছে পপুলেশন হেলথ অ্যান্ড এপিডেমিওলজি, মানুষের জনসংখ্যা বৃদ্ধির কারণে যে সমস্ত রোগ হয় সেই রোগগুলো, এবং ইনফেকশাস ডিজিজ মানে সংক্রামক রোগ যতগুলো আছে সেগুলো, এবং ক্যান্সার অনকোলজি, ক্যান্সার রোগসমূহ, এবং ব্যথা যে কারণে হয় সেই রোগগুলো, পেইন সিস্টেম, এবং আর আছে এমার্জেন্সি মেডিসিন, অ্যাকুট মেডিসিন অ্যান্ড ক্লিনিক্যাল ইলনেস, এবং মানুষ নিজে রোগ তৈরি করে, সেটা হচ্ছে পয়জনিং, এবং নিজে এটা করে, কিছু মানুষে এটা প্রয়োগ করে, যেমন শাক সবজি মাছ মাংস সব কিছুতেই খাদ্যদ্রব্যে প্রয়োগ করে মানুষের অসুখ সৃষ্টি করে। আরও রয়েছে এনভেনমেশন, মানে সাপের বিষ, বিভিন্ন ইনসেক্ট বাইট, এগুলো থেকে হয়। একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ডিজিজ, পরিবেশগত যে রোগগুলো হয় সেগুলো একটা। আরেকটা হচ্ছে ইনফেকশাস ডিজিজ, যেমন HIV ডিজিজ, এইডস বলে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, কার্ডিওলজি, রেসপিরেটরি মেডিসিন, নেফ্রোলজি অ্যান্ড ইউরোলজি মেডিসিন, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড মেটাবলিক মেডিসিন, হরমোনবিদ্যা বা এন্ডোক্রাইনোলজি, ডায়াবেটিস মেলাইটাস, নিউট্রিশনাল ডিজিজ, পুষ্টি এবং অপুষ্টি দুটার কারণে যে রোগগুলো হয় সেগুলো, এবং গ্যাস্ট্রোএন্টারোলজি, পরিপাকতন্ত্রের যে রোগগুলো হয়, এবং হেপাটোলজি, লিভারে যে সমস্ত রোগ হয়, এবং রক্তে যে সমস্ত রোগ হয় তাকে বলে হেমাটোলজি, এবং ট্রান্সফিউশন মেডিসিন, এবং বাত ব্যথার যে রোগগুলো সেটাকে বলে রিউম্যাটোলজি অ্যান্ড বোন ডিজিজ, এবং হাড়ের ব্যথা এবং হাড়ের রোগসমূহ। তারপরে একটা বিশাল বড় একটা চ্যাপ্টার, সেটা হলো স্কিন ডিজিজেস, চর্মরোগ, এবং নিউরোলজি, নার্ভের রোগসমূহ, ব্রেনের রোগসমূহ, যত নিউরোলজি রোগ আছে, এবং স্ট্রোক মেডিসিন, মানুষ স্ট্রোক করে তার যে ওষুধবিদ্যা। আরেকটা হচ্ছে মেডিকেল অপথলমোলজি, চোখের যে রোগসমূহ সেগুলো। আরেকটা হচ্ছে মেডিকেল সাইকিয়াট্রি, মেডিসিনের অংশ একটা, যেটাকে আমরা বাংলায় বলি পাগল হয়েছে। বিভিন্ন রকমের সাইকিয়াট্রিক ডিজিজ আছে, যেমন চিন্তায় করলে রোগ হয়, একটি কাজ মানুষ বারবার করে, সেটা একটা। আরেকটা আছে যে বয়স বাড়ার সাথে সাথে তার যে অ্যাডোলেসেন্ট ডিজিজ, যে বয়স বাড়ার সাথে সাথে যে বৃদ্ধিপ্রাপ্ত হয় যে রোগগুলো, সেই রোগের সমন্বয়ে কিছু বিষয় আছে, যেটা অ্যাডোলেসেন্ট অ্যান্ড ট্রানজিশনাল মেডিসিন। আরেকটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, সেটা হচ্ছে বয়সের কারণে যে রোগগুলো হয় তাকে বলে এজিং অ্যান্ড ডিজিজ। বয়স বাড়ার কারণে বৃদ্ধ বয়সে যে রোগগুলো হয় তাকে বলা হয় এজিং অ্যান্ড ডিজিজ। এগুলো সবগুলোই হচ্ছে এই মেডিসিনের অংশ। আপনারা এই বিভাগগুলো জানলে সঠিক চিকিৎসা পাবেন আশা করি।
মানুষের কল্যাণে আসবে। আল্লাহ আমাদের সবাইকে মঙ্গল করুক, ভালো করুক, সুস্থ রাখুক, এই কামনা রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।